নমস্কার এবং স্বাগত আমাদের আজকের খুচরো সন্দেশ এপিসোডে। আজকে আমরা কথা বলবো 1942 সালে জাপানিজদের দ্বারা ক্যালকাটাতে হওয়া বম্বিং নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই অধ্যায় হয়তো আমাদের অনেকেরই জানা নেই, কিন্তু তৎকালীন সময় এটি ছিল এক রোমহর্ষক ঘটনা। সময়টি ছিল 1942। পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ক্যালকাটায় যুদ্ধের প্রস্তুতির সঙ্গে সঙ্গে চলছিল ক্রিসমাসেরও আমেজ। চারিদিকে ইউরোপিয়ান, আমেরিকান, আফ্রিকান এবং ভারতীয় সৈনিকদের ভিড়। খিদিরপুর বন্দর চলছিল 24 ঘন্টা। এই বন্দর থেকে কাঁচা মাল সাপ্লাই হতো ইউরোপিয়ান ফ্যাক্টরিতে, যেখান থেকে যুদ্ধের সামগ্রী তৈরি হতো। এই বন্দরই ছিল সেনাদের আগমন। এই কারণে ক্যালকাটা ছিল ব্রিটিশদের এক গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং জাপানিজদের এক প্রধান টার্গেট। 1942 সালে এশিয়াতে ব্রিটিশ এবং আমেরিকান সংযুক্ত সৈন্যবাহিনীরা জাপানের কাছে খুবই গুরুতর পরাজয়ের সম্মুখীন হয়। জাপান তখন মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং মায়ানমার দখল করে ব্রিটিশ সেনাদের উৎখাত করে। মায়ানমার বা বার্মার পর ক্যালকাটায় ছিল ব্রিটিশ এবং আমেরিকান সেনাদের মেন মিলিটারি ক্যাম্প, এবং এই জন্যেই ক্যালকাটা ছিল জাপানিজদের আক্রমণের প্রধান লক্ষ্য। ক্যালকাটা ছিল জাপানিজদের বম্বিং প্লেনের খুব নাগালি। শহরের বেশ কিছু বাণিজ্যিক এলাকা এবং বন্দর ছিল মেন টার্গেট। 20 ডিসেম্বর শহর জুড়ে সাইরেন বাজতে থাকে, কিন্তু স্থানীয়রা অত বিচলিত হয় না, কারণ তারা মিথ্যা অ্যালার্মে অভ্যস্ত ছিল। কিন্তু 1 ঘন্টা পরেই আকাশ জুড়ে গর্জন করে ওঠে জাপানিজ বম্বার প্লেন এবং শহরে ছেয়ে যায় বোমাবর্ষণ। বোমাবর্ষণ চলতে থাকে 21, 23, 24 ও 28 ডিসেম্বর। ব্যাপক আতঙ্ক ঘনিয়ে আসে কলকাতাবাসীদের মধ্যে। যদিও বিভিন্ন সংবাদপত্রে এবং সরকারের দ্বারা যৎসামান্য ক্ষতির খবর প্রচার করা হয়, কিন্তু পরে জানা যায় অনেক বাঙালির মৃত্যু হয় জাপানিজ বোমায়। শুধু তাই নয়, আতঙ্কে সংখ্যায় প্রচুর লোকে বাক্স প্যাঁটরা গুছিয়ে পালাতে থাকেন ক্যালকাটা ছেড়ে। পায়ে হেঁটে, রেলের মাধ্যমে বা জাহাজে প্রায় 3 লাখ মারোয়ারি ব্যবসায়ী, শ্রমিক, স্থানীয় ব্রিটিশ কর্মচারীরা ক্যালকাটা ছেড়ে পালান। একাধিক জায়গায় বম ব্লাস্টের চিহ্ন লক্ষ্য করা যায়। চৌরঙ্গি, বেন্টিং স্ট্রিট, ম্যাঙ্গো লেন, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ডালহৌসি স্কোয়ার এবং সেন্ট জনস চার্চের প্রাঙ্গণে। সবচেয়ে বেশি ক্ষতি হয় ক্যালকাটা টেলিগ্রাফ অফিসের। বম্বের আঘাতে ছেড়খাড় হয়ে যায় বিল্ডিংয়ের বিভিন্ন অংশ। সে সময় ভারতের প্রতিরক্ষা করার মতো কোনো বিশেষ বিমান ব্রিটিশদের কাছে ছিল না, যেহেতু প্রধান যুদ্ধ তখন চলছিল ইউরোপ এবং আরবে। ব্রিটিশদের সমস্ত সেনা কেন্দ্রিত ছিল সেখানে। ক্যালকাটা ছিল এক অপরিচিত এবং সেকেলে বিমান বর্জন করার জায়গা। কিছু হারিকেন স্কোয়াড্রন প্লেন লঞ্চ করা হয়, কিন্তু সেগুলি জাপানিজ এয়ার অ্যাটাক সামলাতে নাজেহাল হয়। 1942 থেকে 1943 অবধি প্রায় নিয়মিতভাবে জাপানিজরা ক্যালকাটাতে অভিযান চালায়। 1944 সালে ব্রিটিশ সেনাবাহিনী জাপানিজদের পাল্টা আক্রমণে সফল হয় এবং জাপানিজরা পিছু হটতে বাধ্য হয়। তৃতীয় বিশ্বযুদ্ধের এমন অনেক ছোট ছোট ঘটনা হয়তো ইতিহাসের পাতায় হারিয়ে যায়, কিন্তু 1942 সালে ক্যালকাটাবাসীদের সেই আতঙ্কের রাতগুলি আমাদের নিশ্চয়ই মনে রাখা উচিত। কি বলেন?